গুড মর্নিং ফ্রেন্ডস। এখন বাজে ঘড়ির কাঁটায় ভোর 4টে। আর আজকে আমাদের ডেস্টিনেশন হলো মায়াপুর, শ্রীকৃষ্ণের ভূমি, যেখানে গেলে মন প্রাণ সব কিছু শান্ত হয়ে যায়, খুব আনন্দ লাগে। আজ আমাদের ডেস্টিনেশন হলো সেই মায়াপুর। আমরা আজকে চলে যাচ্ছি মায়াপুরে আমাদের ফ্যামিলির সাথে। আর যাওয়া হচ্ছে 4 চাকায়। আমি, মা, বোন, নীল, বাবা সবাই মিলে যাচ্ছি। এখন এই দেখো, এইটা আমরা অলরেডি বাটা মোড়ের কাছাকাছি চলে এসেছি। ওই যে বাটার ওভারব্রিজ দেখা যাচ্ছে, ওই ব্রিজটার নাম হচ্ছে সম্প্রীতি উড়ালপুল। আমরা ওই সোজা সম্প্রীতি উড়ালপুল হয়েই যাব। চলো আস্তে আস্তে তোমাদের সাথে সাথে আমাদের পুরো জার্নিটা দেখাবো তোমাদেরকে। এই আমরা উঠে পড়লাম সম্প্রীতি ব্রিজে। এবারে আমরা এই ব্রিজ ধরে সোজা যাব। বেশ ফাঁকা রাখছে, কিন্তু ভোরবেলাটা বেশ শান্ত, চারিদিকটা খুব সুন্দর লাগছে। এত ভালো কখনো লাগে না, কারণ সবসময় তো গাড়ির আওয়াজ, লোকের কোলাহলে যেন চারিদিক ভর্তি হয়ে থাকে। এখন দেখো রাস্তায় খুব অল্প সামান্য কিছু লোকজন, আর চারিদিকটা অন্ধকার, এখনো আলোও ফোটেনি, 4টে বাজে। চলো যাওয়া যাক। এইবার আমরা কলকাতায় ঢুকে গেলাম। আর এইখান থেকে মায়াপুরের দূরত্ব, মানে আমাদের বজবজ থেকে মায়াপুরের দূরত্ব হচ্ছে 165 কিলোমিটার। তাহলে আমরা বাই রোড 165 কিলোমিটার রাস্তার জার্নি করব। আর এরই মধ্যে তোমাদের জানিয়ে দেব কোথায় থাকবে, কোথায় কি করবে, সমস্ত রাস্তা কত কি খরচা হলো না হলো, সমস্ত ডিটেলস তোমরা পেয়ে যাবে এই ভিডিওর মধ্যে। তো চলো আগে দেখতে থাকো। আর এবার আমরা এই রুট ধরে গিয়ে মা ফ্লাইওভার থেকে হয়ে তারপর যাব। এই যে আমরা উঠে পড়লাম মা ফ্লাইওভারের উপর। এই ব্রিজটা বেশ অনেকটা লম্বা, মানে ধরো ওই 15 মিনিট মতো লাগবে ব্রিজটা পুরো কভার করতে। তো ব্রিজটাতে বেশ ভালো লাগবে। আমার না ব্রিজের উপর দিয়ে যেতে খুব ভালো লাগে, কারণ ব্রিজ দিয়ে না নিচের জিনিসগুলো খুব দেখা যায়, নিচের শহরটার ছোট ছোট দোকানপাট এগুলো বেশ দেখা যায়। আর দেখো পাশে কত বড় বড় বিল্ডিং। কলকাতা দিয়ে যেতে কিন্তু বাই রোড হেভি লাগে। হ্যাঁ, কোথাও যেতে তোমাদের বাই রোড কোথায় ঘুরতে গেছো তোমরা, কেমন কি তোমাদের এক্সপিরিয়েন্স হয়েছে সেটা জানিও। কিন্তু ওই দেখো দ্য 42 দেখা যাচ্ছে। এটা কলকাতার সবচেয়ে হায়েস্ট বিল্ডিং ছিল, হায়েস্ট উঁচু বিল্ডিং ছিল দ্য 42। আর এই রাস্তা দিয়েই যেতে যেতে আইটিসি রয়্যাল বেঙ্গলও পড়বে, যেটা একটা 7 স্টার হোটেল। ও তো তোমাদের আগে এই ভিডিওটাতে যেতে যেতে তোমাদেরকে সেই হোটেলটাও দেখাবো, যেটা দেখতে না ব্যাপক মাইরি। তো চলো আস্তে আস্তে যে রাস্তাটা তোমাদের সাথে দেখাই, জার্নিটা তোমাদের সাথে শেয়ার করি, আর পুরো কলকাতা শহরটা, আমার শহর কলকাতাকে তোমাদের সামনে তুলে ধরি।
এইটা হলো পার্ক সার্কাস 4 নম্বর ব্রিজ, যেটা আমরা পার্ক সার্কাস স্টেশন থেকে মা ফ্লাইওভারের উপর দেখতে পাই। সেই ফ্লাইওভারটাই এবার আমরা ক্রস করছি। ক্রস করতে করতে সামনে একটা জিনিস কিন্তু তোমরা দেখতে পাবে, যেটা বলেছিলাম তোমাদেরকে দেখাবো, আমাদের সবচেয়ে মানে স্পেশাল যে 7 স্টার হোটেল আইটিসি রয়্যাল বেঙ্গল, সেটাই তোমরা দেখতে পাবে। আর একটু পরেই তোমরা দেখতে পাবে। তো দেখতে থাকো, ভিডিওটা কন্টিনিউ করো। ওই যে দূরে দেখতে পাচ্ছ যেই হোটেলটার কথা বলেছিলাম, গোল্ডেন কালারের যেটাতে আলো জ্বলছে, ওটাই হচ্ছে আইটিসি রয়্যাল বেঙ্গল, যেটা একটা 7 স্টার হোটেল। আমারও এইটাতে যাওয়ার খুব স্বপ্ন। যেদিন স্বপ্ন পূরণ হবে সেদিন তোমাদের সাথে সেই এক্সপিরিয়েন্সটাও শেয়ার করব। তো এখন বাইরে থেকে আমিও দেখে নিচ্ছি, তোমরাও দেখে নাও। আর এখান থেকে আমাদের রুটটা সম্পূর্ণ আলাদা হয়ে যাবে, যার কারণে ওই আইটিসি রয়্যাল বেঙ্গলের সামনে থেকে আর ভিডিওটা নেওয়া হয়নি। এই যে এবার আমরা বারাসাত রুটে ঢুকে পড়েছি। এবার এখান থেকে আমরা কৃষ্ণনগর হাইওয়েতে চলে যাব। তারপর ওখান থেকে সোজা আমাদের ডেস্টিনেশন হবে মায়াপুর। এই যে এইটা হলো কৃষ্ণনগর সার্ভিস রোড। এবার এই রুট ধরেই সোজা আমরা যাব মায়াপুরে। আর দেখো আকাশ কিন্তু কালো হয়ে এসছে, খুব জোরে বৃষ্টিও হচ্ছিল এই টাইমে। কিন্তু সেই বৃষ্টির ভিডিওটা না আর করা হয়নি, কারণ সেই সময় আমরা সবাই বৃষ্টিটা এনজয় করতে লাগছিলাম। কারণ বাই রোড যাওয়া আর সঙ্গে বৃষ্টি, অনেকটা সেই কেকের উপর চেরি হওয়ার মতো অবস্থা। দেখো পরিবেশটা কি ব্যাপক লাগছে। আমি না এই টাইমে ভীষণ এনজয় করেছি, ভীষণ। তোমাদের সেটা বলে বোঝাতে পারবো না, এত ভালো আমাদের বাই রোড ট্যুরটা হয়েছে। যাওয়ার এক্সপিরিয়েন্সটাই আলাদা, মানে সে আনন্দ ভাষায় প্রকাশ করা যাবে না। আর দেখো অলরেডি কাছে হালকা হালকা করে বৃষ্টির ফোঁটা পড়ছে। এরপরে সেই বৃষ্টি শুরু হয়ে গেছিলো, কিন্তু তার ভিডিও আর পাবে না, কারণ সেই সময় আমরা ভীষণভাবে বৃষ্টিটা এনজয় করছিলাম, যার জন্য ভিডিও করা হয়নি। ওয়েলকাম টু মায়াপুর, আমার সবচেয়ে পছন্দের জায়গা, যেখানে আমি প্রত্যেক বছর আসি। এই জায়গাটার সাথে আমার আলাদাই একটা অ্যাটাচমেন্ট আছে। এখানে না এলে আমার বছরই কাটে না। আর এই ভিডিওতে দেখাবো মায়াপুরের কোথায় এসে তোমরা পার্কিং করবে, কোথায় ঘুরবে, কোথায় না ঘুরবে, সব কিছু ডিটেলস তোমাদেরকে জানিয়ে দেবো। ফাইনালি আমরা পৌঁছে গেলাম মায়াপুরে। এটা হলো মায়াপুরের পার্কিং এরিয়া, অনেক বড় পার্কিং এরিয়া। এখানে প্রচুর গাড়ি একসাথে পার্কিং করা যায়। আর তারপরে এটা হলো গিয়ে মায়াপুর মন্দির চত্বর এরিয়া। এখান দিয়ে প্রসাদের কাউন্টার সব কিছু আছে, তোমরা ডিটেলসে দেখতে থাকবে আগে। আর এগুলো মায়াপুরের বিভিন্ন ভবন আছে, গদা ভবন, তারপর হচ্ছে গিয়ে গীতা ভবন, যা যা ভবনগুলো আমরা জানি সেগুলো আছে। দেখো কি সুন্দর লাগছে না এরিয়াটা, পরিবেশটাই আলাদাই লাগছে। এখানে আবার একটু বৃষ্টি হয়ে গেছে, মানে দারুণ লাগছে। এগুলো মায়াপুরের সম্পূর্ণটাই মন্দির চত্বর এরিয়া। এখান থেকেই মন্দিরের এই যে দেখতে পাচ্ছ তাঁবু মতো খাটানো আছে না, এখান থেকেই কুপন টুপন সব পেয়ে যাবে প্রসাদের। আর কোন দিকে কোন ভবন সেটাও জানিয়ে দেবে। এখানে খাওয়ার কুপনের সময় হচ্ছে গিয়ে, মানে কুপনটা কাটার টাইমিং হচ্ছে গিয়ে সকাল 10টা থেকে 1টার মধ্যে। আর 1টার সময় থেকে এখানে খাবার দেওয়া হয়। এছাড়াও বিভিন্ন টাইম আছে, 3টে টাইম মতো আছে টোটাল, সেই টাইমে খাবার দেওয়া হয়। আর এখানে দেখো নতুন যে মন্দিরটা হচ্ছে না, টিওভিপি ওয়ার্ল্ডের সবচেয়ে বড় মন্দির, সেটাই কিছুটা অংশ তোমাদেরকে দেখালাম। এই দেখো কি অপূর্ব মন্দিরটা করছে, কিন্তু মন্দিরটা এখনো খোলেনি জানো তো, যার জন্যে আমরা দেখতে পাইনি, ভিতর থেকেও দেখতে পাইনি। ভিতর থেকে দেখার টাইমিং 10টা থেকে, তো সেটাই 1 ঘন্টা মতো, যার জন্য আমরা সেই টাইমটায় ঢুকতে পারিনি বলে, মানে পৌঁছায়নি বলে আমরা দেখতে পাইনি। এখানে দেখো জুতো রাখার কাউন্টার, এখানে জুতো রেখে তোমরা পুরো এরিয়া খালি পায়ে ঘুরতে পারো, কারণ অনেকবারই বিভিন্ন মন্দিরে ঢুকতে হয়, তো যার জন্য প্রবলেম হয়। ওর জন্য এক জায়গায় জুতো রাখে তোমরা এবার পুরো মন্দির এরিয়াটা, বিভিন্ন মন্দির ঘুরতে পারো। আর এটা হচ্ছে গোবিন্দাস, মায়াপুরের ফেমাস রেস্টুরেন্ট, একবার ট্রাই করবে, দারুণ খাবার দাবার। এইটা হলো মায়াপুরের থিয়েটার। এইখানে যত সব কিছু আধ্যাত্মিক জিনিসপত্র আছে সেগুলো 3Dতে দেখানো হয়।
এটা হচ্ছে মায়াপুরের মহাপ্রসাদের কাউন্টার। এখান থেকে আপনারা বিভিন্ন প্রাইসের, যেমন 70 টাকা, 80 টাকা, 100 টাকা বিভিন্ন প্রাইসের প্রসাদের সেট নিয়ে নিতে পারেন, অথবা আপনারা সিঙ্গেলও নিতে পারেন। সেটা সম্পূর্ণটাই আপনাদের উপর ডিপেন্ড করবে। দেখুন প্রসাদগুলো থরে থরে বিভিন্নভাবে সাজানো রয়েছে। এই যে দেখুন, আমি, আমার মা, আমার বোন সবাই দাঁড়িয়ে আছি প্রসাদ কিনবো বলে। কোন প্রসাদটা নেওয়া যায় সেটাই দেখা হচ্ছে। বাড়ির সবার জন্য এখান থেকে আমরা প্রসাদ কিনে নিয়েছি। প্রসাদগুলো আমি এর আগেও একবার নিয়েছি, দারুণ টেস্ট হয় এখানের প্রসাদ, খুব ভালো লাগে খেতে। দেখুন এইখান থেকে আপনারা জপের মালা, কণ্ঠি মালা এগুলো সব কিনে নিতে পারবেন। আর এখানে প্রচুর স্টোর আছে যেখান থেকে আপনারা গিফটের জন্য বিভিন্ন রকমের জিনিস কিনে নিতে পারবেন। এই দোকানটাতে সমস্ত রকমের পিকচার আছে, ফটোজ আছে। সেই পিকচারগুলো, ফটোসগুলো আপনারা কিনতে পারেন এখান থেকে। এখানে বিভিন্ন ধরনের ইসকনের যে পিকচারগুলো থাকে না, যে ইসকনের যে ঠাকুরটা থাকে সেইগুলোর পিকচার ওয়াইজ করা আছে এখানে, সেগুলো আপনারা নিয়ে নিতে পারেন। 100 টাকা, 175 টাকা এরকম। আর এখানে দেখুন পিতলেরও কিছু ঠাকুর আছে। পিতলের দামটা একটু বেশি, কিন্তু আপনারা নিতে পারেন। এই দেখুন, এই একটা গিফট শপ। এখানে বিভিন্ন রকমের গিফট আপনারা এখান থেকে নিতে পারেন এবং একে অপরকে গিফট করতে পারেন। এই হচ্ছে পুরো মন্দির প্রাঙ্গণের চত্বরটা। সাইড দিয়ে এক ধার থেকে পুরো দোকান শুরু হয়েছে। আর এই যে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, এই হচ্ছে টিওভিপিটা কিন্তু অপূর্ব দেখতে লাগছে। আর এইটা হলো শ্রী প্রভুপাদের মন্দির। এখানে শ্রী প্রভুপাদকে সমাধিস্থ করা হয়েছিল। এটা হলো সমাধিস্থলের গেট। এই জায়গাটা দিয়ে ঢোকা যায় না, পিছন দিকে একটা গেট আছে, সেখান দিয়ে ঢোকা যায়। আর এইটা হচ্ছে সমাধিস্থলের এলাকাটা। কি সুন্দর লাগছে এলাকাটা, দেখুন পুরো সবুজে ভরা, আর গাছগুলো কি সুন্দরভাবে সাজানো আছে। খুব সুন্দর জায়গাটা, নিস্তব্ধ। আর এই জায়গাটায় কি হয়েছে না, বাইরে থেকে ভিডিও ক্যামেরা করা যাবে, কিন্তু ভিতরে কোনো ফোন বা ক্যামেরা কিছুই অ্যালাউ নেই, যার জন্য আমরা ভিতরের ভিডিওটা করতে পারিনি। আর এইখানে টাইমিংটা হচ্ছে সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত, কিন্তু মাঝখানে 12টার দিক করে একবার বন্ধ থাকে, 4টে থেকে আবার খোলা হয়। এবার এটা আমরা সমাধিস্থলটা দেখে এবার আমরা ওদিকে বেরিয়ে যাচ্ছিলাম। আরও কিছু টুকটাক শপিং করার ছিল বাড়ির জন্য। ওই দেখো আমার মা ফোনে কথা বলছে ওখানে, বাবা সেই মুহূর্তে ফোন করেছিল। আর এখানে ওই দেখুন, এই যে এখান থেকে আপনারা কুর্তি, প্লাজো, গোপী ড্রেস এগুলো সব নিতে পারবেন খুব রিজনেবল প্রাইসে, কিন্তু কোয়ালিটি খুব ভালো, পিওর কটনের। আমিও একটা গোপী ড্রেস পরে আছি, আপনারা দেখতে পাচ্ছেন, সেটা আমি এর আগের বছর নিয়েছিলাম। আর এখানে দেখুন কি সুন্দর সুন্দর জিনিসপত্র বিক্রি হচ্ছে, বিভিন্ন শোপিস, চাবির রিং, জপের মালা, তারপর জপের ব্যাগ, এগুলো খুব ভালো লাগে দেখতে। এই দেখুন, এটা হচ্ছে পুরো পিতলের জিনিস, মানে পিতলের প্রদীপ, থালা, বাসন, ঘটি, যাবতীয় পিতলের জিনিস আপনারা এই দোকান থেকে নিতে পারেন। নিচে শিব ঠাকুরও বিক্রি হচ্ছে, মানে এই দোকানটা হচ্ছে সম্পূর্ণ ঠাকুরের সমস্ত জিনিসপত্র। আর আমি এখান থেকে কিছু আমার গোপালের জন্য ড্রেস কিনে নিচ্ছিলাম, কারণ আমি একটা গোপালও নিয়েছি এইবারে এসে, সেই গোপালটাও আপনাদেরকে দেখাবো। আর এখানে আরও বিভিন্ন স্টোর আছে, প্রচুর স্টোর, অগণিত স্টোর। এইটা হলো মায়াপুরের মেন গেট, শ্রী মায়াপুর চন্দ্রোদয় মন্দির। এইটাই হচ্ছে মেন গেট। আরেকটা পিছন দিকেও মেন গেট আছে। আর এইটা হচ্ছে গিয়ে এখানে 24 ঘন্টা নাম সংকীর্তন হয়, অখণ্ড নাম সংকীর্তন, মানে একবারের জন্য বন্ধ হয় না, সব সময় নাম সংকীর্তন চলে এখানে। আর এটা তো বললামই টিওভিপির পাশের, মানে টিওভিপিটাই, এটা পাশ থেকে একটু জাস্ট আমি ভিডিওটা নিয়েছিলাম, খুব ভালো লাগছিলো, ওই জন্য বারবার ভিডিও করেছি। টিওভিপিটার চারিদিক থেকে অনেক বড় টিওভিপিটা, মানে এতটাই বড় সে আর বলে বোঝানো যাবে না। এমনি আর বিশ্বের সবচেয়ে বড় মন্দির হয়েছে। এটা ওপেনিং হলে কিন্তু দারুণ দেখতে লাগবে, এখনও ওপেনিং হয়নি, এই কনস্ট্রাকশনের কাজ চলছে এখনও।
এখানে আমরা ভোগ গ্রহণ করে তারপর আমরা হেঁটে হেঁটে যাচ্ছি গিফট শপের দিকে। আমি একটা গিফট শপ চিনি এখানে, যেখানে দারুণ জিনিসপত্র পাওয়া যায়। ওই গিফট শপটার দিকেই এবার আমরা যাব, কারণ ওখান থেকে আমার অনেক কিছু নেবার আছে। ওখানের কালেকশানগুলো খুব এক্সক্লুসিভ হয়। এই যে আমি, মা, বোন যাচ্ছি। আর দেখুন এখানে এই দিনে না প্রচুর বৃষ্টি হয়েছিল, আর বৃষ্টির জন্য এখানে একটু জল দাঁড়িয়ে গেছে, সেই সাঁতার কেটে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছে। এই জল পাড়িয়ে পাড়িয়ে আমরা যাচ্ছি। আর এই দেখুন আশপাশের জায়গাটা, এখানে সমস্ত রকম পানীয় জল ঠল সব কিছু আপনারা এই কাউন্টারগুলো এই ধারে ধারেই পেয়ে যাবেন। এটা হলো টিওভিপির মেন অফিস। এখানে আপনারা 50 টাকা টিকিটের বিনিময়ে আপনারা টিওভিপিটা ঘুরে দেখতে পারেন, এবং কতদূর কনস্ট্রাকশনের কাজ হলো সেটাও আপনারা দেখতে পারেন। কিন্তু এর একটা টাইমিং আছে, ওই 1 ঘন্টা মতো, সকাল 10টা থেকে 11টা অবধি খোলে, এর বেশি নয়। এটা যত সম্ভব গদা ভবনটা বাইরে থেকে কি দারুণ লাগছে দেখুন, গদা ভবনটা পুরো যতটাই খুব সুন্দর। আর এই যে দেখতে পাচ্ছেন সিঁড়িগুলো আছে, এই যে হোয়াইট কালারের সিঁড়ি, এটা হচ্ছে সেই গিফট শপটা। এখান থেকে আমার জিনিস কিনতে খুব ভালো লাগে। আমি যখনই আসি মেনলি এই গিফট শপটা থেকে আমি জিনিস কিনি, কারণ এই গিফট শপটা ঠাকুরের আতর ফাতর সব কিছু পাওয়া যায়, যা খুব এক্সক্লুসিভ হয়, যেটা বাইরে কোথাও পাওয়া যায় না। একটু এক্সপেন্সিভ বটে, কিন্তু মন তৃপ্তি করে দেবে। এখানে দেখুন ঠাকুরের দোলনা, গোপালের দোলনা, জপের মালা, বিভিন্ন ডেকোরেটিভ জিনিস, এখানে গোপালের ড্রেস, তারপর গোপাল, কত কিছু আছে দেখুন আপনারা। এখানে দেখুন কত সুন্দর সুন্দর শোপিস আছে, সব শ্রীকৃষ্ণ, শ্রী চৈতন্য মহাপ্রভু, গরু, সব কিছু শোপিস আছে, যেগুলো দেখলে না জীবন্ত মনে হবে। কি অপূর্ব লাগছে দেখুন সব শোপিসগুলো। আর এখানে প্রচুর বই আছে, শ্রীমদ্ ভাগবতম, ভগবদ গীতা, তারপর ভাগবতমের যে 16টা না 18টা খণ্ড সেইগুলো পাবেন। ছোট ছোট চটি চটি বইও আছে, যেগুলো আপনারা কাউকে গিফট করার জন্য বা নিজে পড়ার জন্যও নিতে পারেন। পিতলের সমস্ত জিনিস দেখুন কি সুন্দর সুন্দর, ধূপদানি, প্রদীপ, তারপর কর্পূরদানি, পঞ্চপ্রদীপ, সমস্ত কিছু আপনারা এখানে পাবেন। এখানে দেখুন গোপালের কি সুন্দর বসার চেয়ার আছে, পিতলেরও আছে আবার ডিজাইনারও আছে। এখান থেকে আমি কিছু জিনিস নিয়ে নিচ্ছিলাম, কারণ আমার শ্রীকৃষ্ণের জন্য আর এর জন্য লাগবে, গোপালের জন্য। এটা দেখুন শ্রী রামচন্দ্রের একটা জিনিস আছে। এখানে দেখুন শোপিসগুলো একবার দেখুন, একটু দামি শোপিসগুলো, কিন্তু বাইরের তুলনায় অনেক সুন্দর, মানে নাক চোখ মুখ এত সুন্দর শোপিসগুলোর, সেটা বলে বোঝানো যাবে না। আপনারা যতক্ষণ না সামনে থেকে ফিল করবেন জিনিসটা, ওই জন্য এই শপটাতে আমি মাস্ট আসি। আপনাদের সাথে শেয়ার করছি এই সমস্ত দোকান। দেখুন কুরুক্ষেত্রের রথ, যেখানে শ্রীকৃষ্ণ রথের চালক হয়েছিল। আপনাদের সাথে সব কিছু শেয়ার করে নিচ্ছি। আপনারা ভিজিট করতে পারেন একবার এই স্টোরটা, আপনারা মানে কি বলবো, খুব ভালো লাগবে আপনাদের সবার এই স্টোরটা যদি একবার ভিজিট করেন। আমি প্রত্যেক বছর আসি, প্রত্যেক বছর এই শপটাতে অবশ্যই আসি। এখানে সব পিতলের রাধাকৃষ্ণ আছে দেখুন, আর এগুলো সব মার্বেলের, ভাববেন না যে এই মার্বেল ডাস্ট বা প্লাস্টার প্যারিসের, সব কিন্তু আসল মার্বেলের, স্টোনের উপর সব সব পাথরের তৈরি শোপিসগুলো, যার জন্য একটু এক্সপেন্সিভ হয়ে যায়। আর এখানে এই যে বইগুলো, এগুলো আপনারা পড়তে পারেন। এই দেখুন গোপালগুলো কি মিষ্টি না, খুব ভালো লাগছে গোপালগুলো, দারুণ লাগছে। এই যে জগন্নাথ দেব, এগুলো সব গিফটিংয়ের জন্য, আবার নিজেরাও রাখতে পারেন। পেন আছে এখানে, তারপর ঘরে টানানোর জন্য ছবি আছে, সব কিছু, নরসিংহদেবের ছবি আছে, এটা রাধাকৃষ্ণের ছবি আছে। দেখুন রাধাকৃষ্ণের ছবিগুলো, বিভিন্ন ড্রেসে বিভিন্ন ছবি। ঢোল, ঢোল দেখুন, ঢোলও আছে, কত সুন্দর সুন্দর না জিনিসগুলো, খুব ভালো লাগছে। আজকের মতো আমাদের কেনাকাটা শেষ হয়ে গেছে, এবার আমি বিলিং করাবো। তো এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটা প্রেস করে দেবেন। আর নেক্সট ব্লগ নিয়ে আমরা খুব শীঘ্রই আসছি। টাটা।